ফুটবলের খবর জানাবো। হামজা চৌধুরীর জন্য জাতীয় দলের খেলোয়াড়দের সাথে মানিয়ে নেওয়া কঠিন হবে না বলে মনে করছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। সৌদি আরবের ক্যাম্প ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফলপ্রসূ হবে বলেও মনে করেন তিনি। চলতি বছরটা আন্তর্জাতিক ফুটবলে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে লাল সবুজদের জন্য। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর জন্য লাল সবুজের জার্সিটা গায়ে চাপানো এখন সময়ের ব্যাপার মাত্র। 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। সে ম্যাচেই অভিষেক হবার কথা হামজার। তবে প্রশ্ন, টিম কম্বিনেশনটা হবে তো? আসলে হামজা অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। অবশ্যই সকল পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার সামর্থ্য রাখেন তিনি। আমার মনে হয় জাতীয় দলেও কোনো সমস্যা হবে না, যদিও আমার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি তার। ভারতের বিপক্ষে ভেন্যু হতে পারে শিলংয়ে, যেখানে অনেকটা ঠান্ডা, কিন্তু জাতীয় দলের ক্যাম্পটা হবে মধ্যপ্রাচ্যে। তবে তাতে কোনো সমস্যা দেখছেন না কোচ হ্যাভিয়ার। সৌদি আরবের তায়েফে সন্ধ্যার পর তাপমাত্রা হয় 10 ডিগ্রি, যা শিলংয়ের তাপমাত্রার কাছাকাছি। যদিও শিলং ভূপৃষ্ঠ থেকে উঁচুতে, তবে আবহাওয়ায় সমস্যা হবে না। আমরা ভেন্যুতে 3 থেকে 4 দিন আগেই যাব। চলতি বছরটা আন্তর্জাতিক ফুটবলে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে লাল সবুজদের। এবছর রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা, তাই দল গড়ায় এখন থেকেই সিরিয়াস ক্যাব্রেরা। বিগত বছরগুলোর থেকে এই বছরটা চ্যালেঞ্জিং। জাতীয় দলে এবার সম্প্রতি বাদ পড়া ফুটবলার এবং নতুন মুখ দেখা যেতে পারে। জীবন ইব্রাহিমরা ভালো করছে। কিংস টেবিলে ভালো না করলেও ফুটবলারদের পারফরম্যান্স খারাপ না। বাফুফের সঙ্গে চুক্তি নবায়নের পর 2 দিন আগে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।